শিক্ষার্থীরা, আজকের গণিত পাঠে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। পাঠের শুরুতে একটু প্রশ্ন করি, বলো তো 10কে কত দিয়ে ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে? হ্যাঁ, 10কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে? একটু চিন্তা করে বলো। আমি তোমাদের বলে দিচ্ছি। লক্ষ্য করে দেখো, 1, 2, 5, 10, অর্থাৎ 10কে যদি আমরা 1, 2, 5 or 10 এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করি, তাহলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এই 1, 2, 5 and 10কে আমরা 10-এর কি বলতে পারি? একটু চিন্তা করে বলো তো। হ্যাঁ, আমরা গুণনীয়ক বা উৎপাদক বলতে পারি। এবার একটি রাশির লক্ষ্য করো, xy একটি রাশি। এই রাশিটিতে দুটি পদ আছে, লক্ষ্য করো, x এবং y। এবার বলো তো x ও y-কে xy এর কি বলা যায়? হ্যাঁ, একইভাবে আমরা x ও y-কে xy এর গুণনীয়ক বা উৎপাদক বলতে পারি। এবার তাহলে উৎপাদকের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? একটু লক্ষ্য করো, কোনো রাশি দুই বা ততোধিক রাশির গুণফলের সমান হলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে ওই রাশির গুণনীয়ক বা উৎপাদক বলা যায়। আশা করি উৎপাদকের সংজ্ঞা তোমাদের এখন মনে থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো আজকের পাঠের বিষয় কি হবে? হ্যাঁ, আমাদের আজকের পাঠের বিষয় উৎপাদকে বিশ্লেষণ। চলো আর দেরি নয়, মূল পাঠে চলে যাই। আজকের পাঠের শুরুতে তোমরা বীজগণিতিক রাশির গুণনীয়ক কী তা ব্যাখ্যা করতে পারবে। বীজগণিতিক রাশির উৎপাদকে বিশ্লেষণের কৌশলগুলো বর্ণনা করতে পারবে এবং উৎপাদকে বিশ্লেষণের কৌশলগুলো প্রয়োগ করে উৎপাদক বিশ্লেষণ করতে পারবে। তাহলে চলো পর্যায়ক্রমে আমরা শুরু করি। উৎপাদক বিশ্লেষণের কতগুলো কৌশল আছে, আমরা পর্যায়ক্রমে তোমাদের সাথে সেই কৌশলগুলো আলোচনা করব। উৎপাদক বিশ্লেষণের প্রথম কৌশল হলো রাশির পদগুলো থেকে কমন বা সাধারণ উৎপাদক বের করে নেওয়া। একটু উদাহরণ দেখো, আমি একটি বীজগণিতিক রাশি লিখেছি 4x² y - 6xy²। এখন আমরা যদি এই রাশির উৎপাদক বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে এই রাশির দুইটি পদ থেকে কোন কোন উৎপাদক কমন আছে। তাহলে আমরা বলতে পারি এইখানে প্রথম পদ থেকে 4 আর এই পদ থেকে 6। বলো তো 4 এবং 6-এর মধ্যে কি কমন যায়? তোমরা সবাই বুঝতে পারছো 2 কমন যাবে, কারণ 2 দ্বারা 4কেও ভাগ করা যায়, 2 দ্বারা 6কেও ভাগ করা যায়। তাহলে আমরা কমন নেব 2। এবং এবার দেখো x এখানে আছে 2, এখানে আছে 1, অর্থাৎ প্রথমে x এর ঘাত 2 এবং এখানে x এর ঘাত 1। সেক্ষেত্রে আমরা x কমন নিতে পারি। পাশাপাশি y এবং y² এর মধ্যে আমরা y কমন নিতে পারি। তাহলে কমন যাবে আমাদের 2xy। তাহলে চলো আমরা লিখে নেই 2xy কমন। যদি কমন নেই তাহলে কি থাকবে? এখান থেকে যদি আমরা 4কে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 থাকবে, x²কে যদি x দ্বারা ভাগ করি তাহলে x থাকবে, আর y-কে যদি y দ্বারা ভাগ করি তাহলে কিন্তু 1 থাকবে। 1 লেখার দরকার নেই আমাদের। তাহলে 4x²y-কে 2xy দ্বারা যদি কমন নেই আমাদের হবে 2x। মাঝখানে দেখো আছে মাইনাস, আমরা মাইনাস লিখলাম। এবার 2xy দ্বারা যদি 6xy² ভাগ করো তাহলে 2 দ্বারা 6কে ভাগ করলে হবে 3 এবং x-কে x দ্বারা ভাগ করলে 1 এবং y² যদি y দ্বারা ভাগ করো তাহলে হবে y। তাহলে আমাদের লিখতে পারি 3y। তাহলে দেখো এই রাশি থেকে 2xy কমন নেওয়ার পর আমাদের রইল 2x - 3y। তাহলে এই রাশির উৎপাদক বিশ্লেষণ কিন্তু হয়ে গেল। আশা করি তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পেরেছো। এবার চলো আরেকটি উদাহরণ লক্ষ্য করি।
এবার যে রাশিটি আছে দেখো এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই, মাঝখানে মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে লক্ষ্য করে দেখো তো দুইটি পদ থেকে, অর্থাৎ এই রাশির প্রথম পদ থেকে এবং দ্বিতীয় পদ থেকে কি কমন যায়? দেখো এখানে আমাদের এ আছে, এখানে কিন্তু কোথাও এ নেই, তাহলে এ কিন্তু কমন নাই। এখানে বি আছে, এখানে বি আছে, এখানে পুরো এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা বলতে পারি বি ইন্টু এক্স মাইনাস ওয়াই কমন আছে। তাহলে আমরা কমন নিব বি ইন্টু এক্স মাইনাস ওয়াই। যদি কমন নেই দেখো তাহলে এখানে থাকবে শুধু এ। আমরা যা কমন নেওয়ার দেখো বি ইন্টু এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে গেলাম, তাহলে আমাদের থাকবে এখানে এই এ, আর এইখানে যদি বি ইন্টু এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিয়ে যাই তাহলে থাকবে শুধু সি। তাহলে আমরা লিখতে পারি বি ইন্টু এক্স মাইনাস ওয়াই কমন নেওয়ার পরে যা থাকবে তাই লিখে দিবে, অর্থাৎ এ মাইনাস সি। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ এটাও কিন্তু হয়ে গেল। তাহলে উৎপাদক বিশ্লেষণ কৌশল 1 কিন্তু আমরা সম্পন্ন করতে পেরেছি। চলো এবার দ্বিতীয় কৌশলটি লক্ষ্য করি। উৎপাদক বিশ্লেষণের দ্বিতীয় কৌশলটি হলো একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করা। তোমরা বীজগণিতে পূর্ণবর্গ রাশি দেখেছো কি? নিশ্চয়ই দেখেছো। আমি একটি রাশি লিখি, দেখো কি লিখলাম? এ প্লাস বি হোল স্কয়ার। তোমাদের অত্যন্ত পরিচিত একটি রাশি। এর সূত্র কি হয় তোমরা জানো? সবাই নিশ্চয়ই জানো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে আমরা একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করেও আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার ধারণা নেই। এখানে আমি একটি বীজগণিতিক রাশি লিখলাম। এখন আমরা এই রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করি। তাহলে দেখো প্রথম পদকে কিভাবে লিখলে পূর্ণ আকারে প্রকাশ করা যায়? দেখো 3x হোল স্কয়ার লিখেছি, এখানে আমি 9কে লিখেছি 3x হোল স্কয়ার, অর্থাৎ 9x স্কয়ারকে লেখা যায় 3x হোল স্কয়ার মাইনাস, দেখো এখানে আমরা যদি একটু ভেঙে লিখি 2 ইন্টু এ হিসেবে যদি আমরা 3xকে ব্যবহার করি এবং এখানে যে আমাদের 25y স্কয়ার আছে তাকে যদি আমরা ভেঙে লিখতে চাই অর্থাৎ বর্গ আকারে, তাহলে হবে 5y হোল স্কয়ার। তাহলে আমরা বি হিসাবে 5yকে ব্যবহার করব। তাহলে আমাদের 3x হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 5y প্লাস 5y হোল স্কয়ার। দেখো আমরা এই রাশিকে ভেঙে লিখেছি, রাশির মানগুলো কিন্তু একই রকম আছে। কিভাবে একটু দেখো, 3x হোল স্কয়ারকে হবে যদি বড় করি 9x স্কয়ার, এখানে মাইনাস চিহ্ন দেখো ঠিক আছে। আমরা যদি এগুলোকে গুণ করি 3 2 3 5 গুণ করলে কি হবে? 30 হবে। x এবং y-কে গুণ করলে xy হবে। তাহলে এই তিনটি রাশির গুণফল কিন্তু আমাদের 30xy হলো। তারপর আমরা প্লাস 5y হোল স্কয়ারকে লিখতে পারি 25y স্কয়ার। তাহলে পুরো রাশিকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আকারে প্রকাশ করেছি। এখন আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ 3x প্লাস, দেখো মাঝখানে কিন্তু আমরা মাইনাস দিয়েছি, তাহলে কিন্তু এই সূত্রটি মাইনাসের সূত্র হবে, তোমরা জানো। শুধু মাইনাসের যদি সূত্র করি তাহলে a মাইনাস b হোল স্কয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি 3x মাইনাস 5y হোল স্কয়ার। তাহলে এখন আমরা এইটাকে কি লিখতে পারি? 3x মাইনাস 5y হোল স্কয়ার আছে, অর্থাৎ 3x মাইনাস 5y দুইবার আছে। আমরা তাহলে দুইবার লিখে দিই, দেখো 3x মাইনাস 5y ইন্টু 3x মাইনাস 5y। তাহলে বিষয়টি কি হলো? এই রাশিটিকে ভেঙে আমরা এই অবস্থায় পেলাম, অর্থাৎ এই রাশির উৎপাদক বিশ্লেষণ করলে আমরা এটাই পাবো এবং এখানে আমরা অ্যান্সার লিখে দেব। আশা করি এই কৌশলটি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা উৎপাদক বিশ্লেষণের তৃতীয় কৌশলটি নিয়ে আলোচনা করব। তৃতীয় কৌশলটি হলো একটি রাশিকে দুইটি বর্গের অন্তরূপে প্রকাশ করে, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি।
এই সূত্র ব্যবহার করে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। লক্ষ্য করো তাহলে আমি একটি রাশি লিখলাম x⁴ মাইনাস 6x² y² প্লাস y⁴। এই রাশিকে যদি আমরা সূত্র করতে চাই তাহলে দেখো আগে রাশিটিকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে নিতে হবে। কীভাবে করব দেখো, একটু আগেই তোমাদের দেখিয়েছি a - b হোল স্কোয়ারের মতো আগে আমরা সাজাবো। সাজালে কি হয় দেখো, আমি লিখেছি x⁴ কে লিখেছি আমরা x² হোল স্কোয়ার মাইনাস, এই ক্ষেত্রে আমরা 2 × x² y² লিখেছি, কিন্তু আমাদের দেখো 6x² y² আছে, কিন্তু আমরা লিখেছি 2x² y², তাহলে কিন্তু আমাদের কাছে আরও 4টা x² y² আছে, অর্থাৎ 4x² y²কে আমরা শেষে দেখো মাইনাস আকারে লিখেছি। তাহলে কি হলো, 2x² y² এখানে মাইনাস অবস্থা আছে, এখানেও 4x² y² মাইনাস আছে, অর্থাৎ 4 আর এই 2 যদি আমরা যোগ করি তাহলে কি হবে 6 হবে। তাহলে দেখো আমাদের রাশির মান কিন্তু সেম থাকে। আর এখানে আমাদের y⁴ কে ভেঙে লিখেছি y², তার উপরে আমরা হোল স্কোয়ার দিয়েছি। তাহলে এই তিনটি পদ দিয়ে আমরা x² কে যদি a ধরো এবং y² কে যদি b ধরো তাহলে a² মাইনাস 2ab প্লাস b² একটি সূত্র পাই। তোমরা সবাই জানো সূত্রটি a - b হোল স্কোয়ার, আর সাথে আমরা মাইনাস 4x² y² কে বর্গ আকারে যদি লিখি হবে 2xy হোল স্কোয়ার, সেটা লিখব। তাহলে দেখো আমরা লিখেছি a - b হোল স্কোয়ার, অর্থাৎ এই প্রথম অংশ থেকে এই যে অংশটা আমরা পেলাম তার সূত্র হলো এইটুক, মাঝখানে এই হলো মাইনাস, আর এই 4কে আমরা ভেঙে 2x² y² কে ভেঙে 2xy হোল স্কোয়ার লিখেছি। এখন দেখো আমরা এই সূত্রটি ব্যবহার করব। এই পুরোটাকে আমরা মনে মনে a ধরব, আর এটাকে আমরা যদি b ধরি তাহলে কি হয় a² মাইনাস b²। তাহলে সূত্রটা কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো আমরা এই a মাইনাস b a প্লাস b সূত্রটা কি প্রয়োগ হয়েছে। দেখো প্রথমে আমরা a এই মাইনাস b, আবার দেখো এই a এই মাঝখানে প্লাস এই b। এখন যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখতে চাই, অর্থাৎ x² এর পরেই আমরা দেখো y² এসে পড়েছে, যদি xy কে মাঝে লিখতে চাই তাহলে লিখব x² মাইনাস, এই যে দেখো 2xy এর আগে মাইনাস আছে, মাইনাস 2xy মাইনাস y²। এক্ষেত্রেও x² 2xy কে আমরা মাঝখানে লিখলাম এবং y² কে শেষে লিখলাম। তাহলে দেখো অনেক গুরুত্বপূর্ণ একটি রাশির উৎপাদক বিশ্লেষণ আমরা এই তৃতীয় কৌশল ব্যবহার করে, দেখো এই রাশিটিতে আমাদের দুটি কৌশল কিন্তু একসাথে কাজে লেগেছে। প্রথমে আমরা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করেছি, তারপরে সেখান থেকে আবার দুটি রাশি বর্গের অন্তরের সূত্র আমরা ব্যবহার করেছি। তাহলে এ রাশির উৎপাদক বিশ্লেষণ এটাই হবে, আমরা এটাই অ্যান্সার লিখে দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, বীজগণিতিক রাশির উৎপাদক বিশ্লেষণ আমরা তিনটি কৌশল আলোচনা করলাম। এখন চলো পরবর্তী কৌশলটি নিয়ে আলোচনা করি। উৎপাদক বিশ্লেষণের চতুর্থ কৌশলটি হলো মধ্যপদ বিভক্তিকরণ। উৎপাদক বিশ্লেষণে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো এই মধ্যপদ বিভক্তিকরণ। আমরা এটাকে ইংরেজিতে মিডল টার্ম ব্রেকও বলি। অর্থাৎ তাহলে চলো তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে এই মধ্যপদ বিভক্তকরণ মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ করেছো, আমরা আরেকবার সেটা রিভিশন বা নতুন করে শেখার চেষ্টা করি। দেখো আমি একটি রাশি লিখেছি x² - 5x + 6। এই রাশিকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে দেখো এখানে x² কোনো সহগ 1 আছে, কিন্তু এখানে আছে ধ্রুবপদ আছে 6। তাহলে প্রথমে আমাদেরকে এই 6কে বা 6-এর উৎপাদকগুলো বের করে দেখাতে হবে। তাহলে দেখো তো 6-এর উৎপাদকগুলো আমরা কীভাবে বের করতে পারি। দেখো 6 = 1 × 6, 6 = দেখো 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে 3 হবে, 2 × 3।
তাহলে আমরা 6কে ভেঙে এই 1 6 এই একটা জোড়া পেলাম, আর 2 × 3 এই একটা জোড়া পেলাম। আমাদের এই মধ্যপদ বিভক্তকরণে একটা জিনিস মনে রাখতে হবে, এই ধ্রুবপদকে ভেঙে মাঝখানে আমরা এমন দুটি পদ নিব যা যোগ বা বিয়োগ করলে, যদি শেষে যোগ চিহ্ন থাকে তাহলে যোগ করলে, আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করলে এই মধ্যপদ হতে হবে। আমি আর একটু ভেঙে বলি, দেখো আমরা 6কে ভেঙে পেলাম 1 × 6 2 × 3 দুইটা জোড়া পেলাম। এখন লক্ষ্য করো, যেহেতু শেষে আমাদের প্লাস চিহ্ন আছে এখানে, তাহলে যোগ করে 5 হবে কিভাবে বলো? এমন দুটি সংখ্যা নেব 6 গুণনীয়ক যা যোগ করলে 5 হবে। বলো তো তাহলে কি হবে? আমরা দেখো 6 and 1 যদি আমরা যোগ করি হবে 7, আর যদি 3 and 2 যদি আমরা যোগ করি তাহলে হবে 5। তাহলে কি আমরা এই জোড়া নেব না এই জোড়া নেব? নিশ্চয়ই বলবে যে আমরা 2 এবং 3 নেব। তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি, দেখো x² - 5x + 6কে আমরা ভেঙে লিখতে পারি -3x - 2x। তাহলে কি হবে? 3 and 2 আমাদের কিন্তু 5 হয়ে যাবে যোগ করলে। আর যেহেতু দুইটি একই চিহ্ন, তাহলে অবশ্যই আমাদের যোগ করতে হবে। এখানে লক্ষণীয় বিষয়, যদি শেষে প্লাস চিহ্ন থাকে অবশ্যই এই দুইটি একই রকম চিহ্ন হতে হবে, হয় দুইটি প্লাস হবে না হয় দুইটি মাইনাস হবে। যদি আমাদের অঙ্কে এখানে মাইনাস থাকতো, রাশিতে প্লাস থাকতো, তাহলে আমরা প্লাস দিতাম। এখানে মাইনাস আছে, তাহলে আমরা দুইটাই মাইনাস চিহ্ন দেবো এই কারণে। এখন আমরা যদি কমন নেই, দেখো তোমরা কিন্তু কমনের সাথে অনেক আগেই পরিচিত হয়েছো। আমাদের প্রথম কৌশল ছিল কমন নেওয়া, উৎপাদক বিশ্লেষণের প্রথম কৌশলই ছিল কমন নেওয়া। তাহলে যদি আমরা কমন নেই, দেখো এই দুটি থেকে যদি আমরা x কমন নেই তাহলে থাকবে x - 3 মাইনাস এই দুটি থেকে 2 এবং 6-এর মধ্যে যেহেতু 2 কমন যায়, আমরা 2 কমন নিলাম, তার থাকবে x, এই মাইনাসে প্লাসে গুণ হয়ে মাইনাস, এবং 2 দ্বারা যদি 6কে আমরা ভাগ করি হবে 3। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল রাখবে, যখনই আমরা মধ্যপদ বা এই মিডল টার্ম অঙ্কে করব, অর্থাৎ কমন নেব, কমন নেওয়ার পরপরই এই জোড়া অর্থাৎ কমন নেওয়ার পর যা থাকে x - 3 এবং x - 3 এটা কিন্তু একরকম হবে, মিলে যাবে। এখানে কিন্তু অমিল হলে হবে না। তাহলে আমরা এখন এই দুটি থেকে কিন্তু আবার x - 3 কমন নিতে পারি। তাহলে x - 3 যদি কমন নেই থাকবে x - 2। তাহলে আমরা লিখবো x - 3 × x - 2। তাহলে দেখো আমাদের এই রাশির উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। আমি এই রাশিটিকেই তোমাদের শুধু চিহ্ন পরিবর্তন করে দেখাচ্ছি, লক্ষ্য করো x² - 5x - 6, দেখো এখানে ছিল প্লাস সাইন, আমি এখানে মাইনাস সাইন দিয়েছি। এখন তুমি লক্ষ্য করবে যে বিয়োগ করে 5 বানাতে হবে। তুমি কিন্তু এখন আর যোগ করে 5 বানালে হবে না। তুমি যদি এখন এই জোড়া নাও 3 and 2 তাহলে কিন্তু হবে না। আমাদেরকে এখন চিন্তা করতে হবে 6কে এমন দুটি সংখ্যা দ্বারা আমরা যোগ বিয়োগ করব তার গুণনীয়কের মধ্যে যা বিয়োগ করলে 5 হবে। তাহলে কি হবে? দেখো আমরা যদি 3 - 2 দেই তাহলে কিন্তু 1 হয়, তাহলে এই জোড়া কিন্তু যাবে না। 6 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু 5 হয়। তাহলে আমাদের কোনটা যাবে? 6 এবং 1 এই জোড়াটা যাবে। তাহলে আমরা লিখব x² - 6x + x। দেখো এইখানে যদি বিয়োগ চিহ্ন হয় তাহলে অবশ্যই এখানে দুই রকম চিহ্ন বসবে, কারণ তোমরা জানো বিয়োগ কাজ করতে হলে আমাদের 2 রকম চিহ্ন থাকতে হবে। তাহলে এখানে -6x + x হবে। এখানে আমরা যদি এখন কমন নেই, প্রথম জোড়া থেকে কি কমন যাবে একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, প্রথম জোড়া থেকে x কমন যাবে, আর দ্বিতীয় জোড়া থেকে কিছু কমন আছে, লক্ষ্য করো তো। না, আসলে দেখা যাচ্ছে না যে কমন নাই। তাহলে আমাদের কি নিতে হবে কমন? যখন দুটি পদের মধ্যে কিছুই কমন যায় না তাহলে বুঝতে হবে 1 অবশ্যই কমন যাবে, কারণ 1 সব রাশিকে ভাগ করা যায় 1 দ্বারা। তাহলে আমরা বলতে পারি এই দুটো রাশির মধ্যে আমাদের 1 কমন যাবে। তাহলে লিখবো আমরা প্রথম রাশিতে, দেখো প্রথম যে আমরা জোড়াটা লিখেছি x কমন নিয়েছি x - 6 প্লাস এই দুটো থেকে যদি আমরা 1 কমন নেই তাহলে হবে x - 6। তাহলে আমাদের হলো কি শেষে এখানে x - 6, এইটা এবং এইটা কমন নিল, আমরা এটা নিয়ে নিলাম, আর আনকমন হিসাবে x
আর এখানে থাকে +1, আমরা x+1 লিখব। তাহলে দেখো মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার মধ্যপদ বিভক্তকরণের আরেকটি নিয়ম লক্ষ্য করি। দেখো আমরা আগে তোমাদের যে রাশিটির উৎপাদক দেখিয়েছিলাম সেক্ষেত্রে x² সহগ 1 ছিল, কিন্তু এখন কত আছে? এখন আছে 3। তাহলে এক্ষেত্রে আমাদেরকে একটি কাজ শুরুতে করে নিতে হবে। তা হলো এই x² সহগকে 14 দ্বারা অর্থাৎ ধ্রুবপদ দ্বারা গুণ করে নিতে হবে। গুণ করার পর যা হবে তাকে আগের মতো ভেঙে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। চলো আমি একটু তোমাদের দেখিয়ে দিই। তাহলে 3 and 14 যদি আমরা গুণ করি কত হবে? দেখো 42 হবে। এখন যদি আমরা 42কে ভাঙি তাহলে কি হবে? 1 × 42, দেখো 2 × 2 দ্বারা যদি আমরা 42কে ভাগ করি 2 × 1, দেখো 3 দ্বারা যদি 42কে ভাগ করো ভাগফল হবে 14। 4 দ্বারা 42কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না, তাই দেওয়া যাবে না। 5 দ্বারা যায় না, যদি 6 দ্বারা দেই দেখো 7 হবে। তাহলে এখন লক্ষ্য করো তো, যেহেতু শেষে আমাদের বিয়োগ চিহ্ন আছে তাহলে আমরা কোন জোড়াকে বেছে নেব? কোন জোড়া বিয়োগ করলে 1 হবে? যেহেতু মাঝখানে শুধু x আছে, বুঝতে হবে এখানে আমাদের 1 আছে, অর্থাৎ 1 আছে এখানে। যদি 1 থাকে আমাদের, তাহলে কোন জোড়া এই 42-এর এই গুণনীয়কগুলোর মধ্যে কোন জোড়া আমরা সংখ্যা নিলে তাদের বিয়োগ করলে 1 হবে? একটু দেখো তো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের এই 6 এবং 7 এই যে জোড়াটা আছে, যদি আমরা 7 থেকে 6 বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমাদের 1 হবে, যেহেতু মাঝখানে আমাদের 1 বাড়াতে হবে। তাহলে আমরা লিখব 3x² - 7x + 6x - 14। এখন যদি আমরা কমন নিই, দেখো জোড়ায় জোড়ায় প্রথম জোড়া থেকে কি কমন যাবে? দেখো এখানে 3, এখানে 7, তাহলে কিন্তু এখান থেকে কোনো সংখ্যা কমন যাবে না। এখানে x², এখানে x, তাহলে আমরা x কমন নেব। দ্বিতীয় জোড়া থেকে দেখো 6 আছে, এখানে আছে 14, তাহলে কত কমন যায়? নিশ্চয়ই 2 কমন যাবে। তোমাদের ধারণা ঠিক আছে, তাহলে আমরা 2 কমন নেব। আর দেখো এখানে x আছে, এখানে কিন্তু x নেই, তাহলে এই দ্বিতীয় জোড়া থেকে আমরা 2 কমন নেব, আর প্রথম জোড়া থেকে আমরা x কমন নেব। তাহলে আমরা কমন নেই, দেখো প্রথম জোড়া থেকে আমি x কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে 3x - x চলে যাবে 7, প্লাস এই জোড়া থেকে যদি 2 কমন নেই তাহলে হবে 3x - 7। এখন আমরা কি করব? তোমরা জানো সবাই, আগের মতোই কমন উৎপাদক থেকে কমনটা নিয়ে যাব আর আনকমনটা একসাথে রেখে দেব। তাহলে হবে 3x - 7 × x + 2। আশা করি তোমরা উৎপাদক বিশ্লেষণের এই গুরুত্বপূর্ণ ধাপটি খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে আমরা এতক্ষণ কয়টি ধাপ আলোচনা করলাম? 4টি। চলো এবার পরবর্তী ধাপগুলো বা পরবর্তী কৌশলগুলো আলোচনা করি। উৎপাদক বিশ্লেষণের পরবর্তী যে কৌশলটা হলো, দেখো তা হলো একটি রাশিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করা। পূর্ণ ঘন, আমরা পূর্ণ বর্গ কিন্তু শিখেছি। পূর্ণ বর্গ কেমন ছিল? a + b² আর আমরা যদি লিখি পূর্ণ ঘন তাহলে হবে a + b³ তোমরা সবাই নিশ্চয়ই এর সূত্র জানো, a³ + 3a² b + 3ab² + b³। তাহলে আমাদেরকে এই পূর্ণ ঘন রূপে প্রকাশ করে তারপর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এবার এই রাশিটি লক্ষ্য করো, এখানে আমাদের প্রথমে আছে 8x³ তাহলে আমরা 8x³ যদি হোল কিউব আকারে লিখি তাহলে কি লেখা যায়? 2x হোল কিউব লেখা যায়।
আর 23y³ যদি আমরা হোল কিউব আকারে লিখতে চাই তাহলে লিখতে হবে 3y হোল কিউব। তাহলে আমাদের a হিসেবে যদি 2x এবং b হিসেবে যদি 3y চিন্তা করো তাহলে এই রাশিটিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করলে কি হয় দেখো, a³ অর্থাৎ 2x হোল কিউব প্লাস 3a², a বলতে আমরা 2xকে কিন্তু বোঝাচ্ছি, তাহলে 3a², b অর্থ 3y প্লাস 3ab² অর্থাৎ 3y হোল স্কোয়ার প্লাস b³ অর্থাৎ 3y হোল কিউব। দেখো আমরা এভাবে প্রকাশ করার কারণে রাশির মান কিন্তু একই রকম আছে। 2xকে যদি আমরা হোল কিউব করি তাহলে 8x³ হবে। এখানে দেখো যদি 2x কে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে হবে 4x², তার সাথে যদি 3 এবং 3y গুণ করি তাহলে হবে 4 3 3 গুণ করলে হবে 36x²y। এখানে দেখো 3 করলে 9, 9-এর সাথে যদি 2 গুণ করি 18, 18-এর সাথে যদি আবার 3 গুণ করি তাহলে হবে 54। এই দেখো x, এই হলো y²। তাহলে কি হলো, আমাদের রাশিটি কিন্তু মানের দিক থেকে অপরিবর্তিত রইল, কিন্তু আমরা তাকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করার জন্য a³ প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রটি ব্যবহার করলাম। তাহলে এখন লিখতে পারি আমরা a প্লাস b হোল কিউব অর্থাৎ 2x প্লাস 3y হোল কিউব। এর মানে হলো এই 2x প্লাস 3yকে 3 বার গুণ করা। তাহলে আমরা লিখব 2x প্লাস 3y ইন্টু 2x প্লাস 3y ইন্টু 2x প্লাস 3y। তাহলে আমরা দেখো পূর্ণ ঘন আকারে প্রকাশ করে একটি রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে পারলাম। চলো এই নিয়মের আরেকটি লক্ষ্য করি। তার আগে ঘন আকারের কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণের দুটি সূত্র আছে, তোমরা নিশ্চয়ই জানো। আমরা দেখে আসি একটু, দেখো দুইটি ঘনের যোগফল বা বিয়োগফলের সূত্র। একটা হলো x³ প্লাস y³ ইকুয়াল টু x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। আর একটা হলো x³ মাইনাস y³ অর্থাৎ একটা প্লাসের জন্য আর একটা মাইনাসের জন্য, তাহলে হবে x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস y²। লক্ষ্য করো সূত্রের কাঠামো কিন্তু একই রকম আছে, শুধু চিহ্নগুলো আলাদা। প্লাসের জন্য প্রথমটা প্লাস, পরেরটা আবার মাইনাস, পরে আবার প্লাস। আর মাইনাসের ক্ষেত্রে দেখো প্রথমটাই শুধু মাইনাস, পরেরগুলো কিন্তু সবই প্লাস চিহ্ন। এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে সূত্রেও। এখন যদি আমরা এই সূত্র ব্যবহার করে তোমাদের একটু রাশির উৎপাদক বিশ্লেষণ দেখাই, দেখো একটু, আমি একটি রাশি লিখলাম 8x³ মাইনাস 27y³। এখন এই রাশিটিকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে প্রথমে আমরা ঘন আকারে অর্থাৎ পূর্ণ ঘন আকারে দুইটাকে আলাদা আলাদাভাবে প্রকাশ করব। তাহলে প্রথম দেখো আমরা লিখলাম a³ মাইনাস b³ অর্থাৎ তোমরা জানো 8x³ কে 2x হোল কিউব লেখা যায় এবং 27y³ কে 3y হোল কিউব লেখা যায়। এখন এই 2x কে যদি আমরা a ধরি বা x ধরি আর 3y কে যদি আমরা b বা y ধরি তাহলে a³ মাইনাস b³ অর্থাৎ এই সূত্রটি আমরা ব্যবহার করব। এখন যদি আমরা এই সূত্রটি ব্যবহার করি তাহলে কি হবে দেখো, আমি লিখে দেখাচ্ছি a মাইনাস b, দেখো এই a মাইনাস b এইটা ইন্টু a² প্লাস এই যে প্লাস আছে ab প্লাস b², এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট হবে। দেখো সেকেন্ড ব্র্যাকেটটি কেন হবে লক্ষ্য করো, কারণ আমাদের দেখো এই সূত্রের ভিতরে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ছিল না, কারণ এখানে একটাই ফার্স্ট ব্র্যাকেট ছিল, কিন্তু এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট আমাদের এখানে ব্যবহার হয়েছে, এখানেও ব্যবহৃত হয়েছে, তাই আমরা আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই পুরো রাশিটিকে আমাদের একটা রাশি হিসেবে দেখাতে হবে। তাহলে আমাদের এই 8x³ মাইনাস 27y³ যদি উৎপাদক করি এই আকারের হবে। এখন তুমি বাকি এটাকে একটু ক্যালকুলেশন করে নিতে পারো। প্রথমে যা আছে থাকবে, এখানে দেখো 2x হোল স্কোয়ারকে বর্গ করলে হবে 4x², এখানে 2 and 3 গুণ করলে 6xy প্লাস 3y-কে যদি বড় করো 9y² হবে। তাহলে আমাদের এই রাশির উৎপাদক বিশ্লেষণ এটাই হবে, এটাই তোমরা অ্যান্সার লিখে দিতে পারবে। আশা করি উৎপাদক বিশ্লেষণের এই কৌশলটি তোমরা খুব সহজেই আয়ত্ত করতে পেরেছো। এখন যদি এই রাশিটাই এখানে আমরা প্লাস দিতাম তাহলে উত্তর একই রকম থাকতো, শুধু চিহ্নগুলো কিন্তু আলাদা হতো। একটু লক্ষ্য করো, তাহলে এইটা কি হতো প্লাস হতো,
এইটা কি হতো প্লাস হতো, কারণ সূত্রে দেখো প্লাস আছে। এইটা শুধু মাইনাস হতো, এটা কিন্তু প্লাস থাকতো দেখো, তাহলে শুধু এইটা প্লাস হতো, আর কোনটা এই যে দেখো এইটা, তাহলে একই রকম উত্তর থাকতো, চিহ্নগুলো শুধু আলাদা হতো। তাহলে দেখো কি আমরা একসাথে কিন্তু দুইটা শিখালাম তোমাদের। এভাবে তোমরা নিজেরা অনেকগুলো ভাষা প্র্যাকটিস করতে পারবে। আরেকটি রাশি আছে দেখো, অনেক গুরুত্বপূর্ণ, তোমাদের এই কৌশলগুলো ব্যবহার করে দেখাচ্ছি। দেখো দেখতে অনেক বড় মনে হচ্ছে না? আসলে আমরা যে কৌশলগুলো এতক্ষণ আলোচনা করেছি সেই কৌশলগুলো বা সেই সূত্রগুলো ব্যবহার করেই এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করা সম্ভব। আমরা তাহলে চেষ্টা করব প্রথমে এই পুরো রাশিটাকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করতে। তাহলে দেখো এই এক্সকে যদি আমরা এ ধরি আর এখানে 2 এর পরিবর্তে যদি 1 + 1 লিখি, তাহলে এই 1 যদি আমরা বি ধরি, তাহলে এই প্রথম 4টি পদ দিয়ে আমরা a + b হোল কিউব আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখব, দেখো আমরা ভেঙে নিলাম 2কে 1 + 1। এখন আমরা এই 4টাকে সূত্র আকারে সাজিয়ে দেখি কি হয়। দেখো এল হলো a³ + 3a², b হিসাবে আমরা 1কে ব্যবহার করলাম। তোমরা জানো 1 দিয়ে যদি আমরা 3কে গুণ করি 3 হবে। তারপর দেখো 3ab², আমরা এখানে 1² লিখলাম, 1² করলে কী হবে 1ই হবে। তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে এই দেখো 3xই হবে, সাথে x আছে। এবার এই 1কে আমরা লিখলাম 1 হোল কিউব। তাহলে এই প্রথম 4টি পদ দিয়ে আমরা এই 4টি পদকে এভাবে সূত্র আকারে লিখলাম। সবার শেষে দেখো 1 আছে, এই 1কে আমরা রেখে দিলাম। তাহলে প্রথম 4টি পদ দ্বারা কি হবে a + b হোল কিউব হবে। আর এই যে প্লাস আছে এই প্লাস দিলাম আর 1কে লিখলাম 1 হোল কিউব। তাহলে আমাদের a³ + b³ দেখো, এখন এইটাকে যদি আমরা a ধরি আর এইটাকে যদি আমরা b ধরি, তাহলে a³ + b³ এর সূত্র কিন্তু আবার আমরা ব্যবহার করতে পারবো। একটু আগেই তোমাদের দেখিয়েছি, সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে। দেখো সূত্রটা অনুযায়ী কি হবে, দেখো প্রথমে আমরা লিখলাম a + b ইন্টু a হলো a² মাইনাস a হলো a, এই হলো b, এই হলো b²। আশা করি এই সূত্র বসানো তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যদি যোগ করি, দেখো এই x ঠিক থাকবে, 1 and 1 যদি যোগ করি 2 হবে। আর এক্ষেত্রে আমরা x + 1 হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করব, অর্থাৎ a² + 2ab + b², এই সূত্রটি ব্যবহার করব। তারপর আমরা 1 দিয়ে আবার x + 1কে গুণ করব, এরপর 1² করব। আসলে মূল উৎপাদক করা কিন্তু এখানে শেষ। এটাই কিন্তু আমাদের রাশির উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এখন যে কাজ করব সেটা আমাদের ক্যালকুলেশনের কাজ। তাহলে আমরা লিখতে পারি x + 2 ইন্টু, দেখো x + 1 হোল স্কোয়ারকে x² + 2x + 1 মাইনাস, আমরা 1 দিয়ে গুণ করলে x - 1 + 1। এখন দেখো আমাদের যদি এই 1 মাইনাস এই 1 প্লাস বাদ যায়, তাহলে আমাদের থাকবে, এবং দেখো এখানে 2x থেকে x বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে x + 2 ঠিক থাকবে, এখানে x² + x + 1 হবে। তাহলে আমরা লিখতে পারি x + 2 ইন্টু x² + x + 1। আশা করি তোমরা এই উৎপাদক বিশ্লেষণের কৌশলগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বীজগণিতিক রাশির উৎপাদক বিশ্লেষণ বিভিন্ন কৌশল তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করি তোমাদের আজকের ক্লাসটি অনেক ভালো লেগেছে। তোমরা বাসায় যদি এই রকম সমস্যা নিয়ে আরও অনুশীলন করো, আরও ভালোভাবে শিখতে পারবে। আজ এ পর্যন্তই। আগামী পাঠে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।